আসসালামু আলাইকুম। আমার মা ও বোনেদের উদ্দেশ্যে বলছি, বর্তমান জামানায় আপনারা এই যে আপনাদের দেহকে, শরীরকে ঢেকে রাখেন না, মনে করেন এতে আর কি হবে, আর এটুকু আপনারা জানেন যে এতে পাপ হয়, কিন্তু কেমনে পাপ হয় হয়তো আমরা ঠিকমতো আপনাদের বোঝাতে পারি না। তাই আপনারা হয়তো এমন দেহ প্রদর্শন করে বেড়ান। যদি আপনারা জানতেন আপনাদের দেহটা কতটা নাজুক, তাহলে হয়তো আপনারা সবসময় ঢেকে রেখে চলতেন। আর পুরুষের দৃষ্টিটা কেমন যদি আপনারা জানতেন, সবসময় লুকিয়ে লুকিয়ে চলতেন। একটা পুরুষের দৃষ্টি, কুদৃষ্টি, যেমন আপনারা লেজার লাইট দেখেছেন তো? লেজার এমন একটা জিনিস, দূর থেকে খুব হার্ড পদার্থ, যেমন লোহাকে একটা রশ্মি দ্বারা তার কাছে না গিয়ে ওই লেজার দ্বারা কেটে দেওয়া যায়, ওই লেজার দ্বারা পুড়িয়ে দেওয়া যায়। একটা পুরুষের কুদৃষ্টি যখন একটা নারীর দেহে পড়ে, যে জায়গাটায় পড়ে ওই জায়গাটা ওই রকম পুড়ে যায়, যেটা আমরা সাধারণভাবে বুঝতে পারি না। তাই বলা হয়েছে আর নেশাউ আওরাতুন, মেয়ে ছেলে হচ্ছে সমস্তটা ঢেকে রাখার জায়গা, লজ্জাস্থান, সমস্ত শরীরটা। আর এই পুরুষের দৃষ্টিকেও নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। যখনই একটা পুরুষের কুদৃষ্টি একটা মেয়ে ছেলের শরীরে পড়ে, তখন ওই জায়গাটা পুড়ে যায়, যার কারণে বলা হয়েছে ওই জায়গাগুলো জাহান্নামের আগুনে জ্বলবে। তাই আপনারা আপনাদের দেহকে আবৃত করে চলুন, তাতে আপনাদের রূপ সুন্দর থাকবে, নানান রকম কসমেটিকের প্রয়োজন হবে না। আশা করছি সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করলাম, বুঝতে পারছেন। বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক আপনাদের বোঝার তৌফিক দান করুন।